আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরিবাজারের কেবি ওয়ার্কিট প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সৃষ্ট তীব্র ধোঁয়ায় 2 জন মারা গেছেন। নিহতরা হলেন টেইলার্স কর্মচারী মোহাম্মদ ইউনুস ও সোলাইমান। বুধবার সকাল 9:30টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 5টি টেইলার্স সহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনয় শিল্পী ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের দ্বিতীয় নামাজে জানাজা তার নিজ জেলা রাজশাহীতে সম্পন্ন হয়েছে। বেলা 1টার দিকে তার মরদেহ রাজশাহীতে পৌঁছায়। লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজার নামাজ হয়। রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বিশিষ্ট অভিনয় শিল্পী ও রেডিও ভূমি 92.8 FM এর স্টেশন চিফ শামস সুমনের দ্বিতীয় নামাজে জানাজার বাদ জোহর রাজশাহীর লক্ষ্মীপুর ঝাউতলা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন তার স্বজন, সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। স্বাভাবিক হতে পারিনি, আমরা এখনো ট্রমাগ্রস্ত যে তাকে আমরা হারিয়ে ফেলেছি। সে ফিরে আসবে না, তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাকে উনি যেখানে রাখেন তাকে যেন ভালো জায়গায় রাখেন। সবাইকেই কৃতজ্ঞতা জানাই, সবাইকে তাকে মাফ করে দেবেন সেটা অনুরোধ জানাই। ওর পরিবার এখনও পথের মধ্যে রয়েছে। ওর 2 সন্তান, একজন মেয়ে কন্যা সন্তান এবং তার স্ত্রী রাস্তাতে রয়েছেন। এখনও রাস্তাতে প্রচণ্ড জ্যাম, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে পারবেন কিনা এই অনিশ্চয়তার কারণে আমরা আপাতত তার দাফন কার্য বাদ এশা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই। বাদ এশা তৃতীয় নামাজে জানাজার অনুষ্ঠিত হবে হেতেমাক কবরস্থান মসজিদ প্রাঙ্গণে। জানাজার শেষে হেতেমাক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ সময় ধরে অভিনয় জীবন থেকে দূরে থাকলেও রেডিও শিল্পের একজন অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন শামস সুমন। স্টেশন প্রধান হিসেবে দীর্ঘ 16 বছর ধরে তিনি কাজ করে এসেছেন রেডিও ভূমিতে। শামস সুমনের এমনভাবে চলে যাওয়া আকস্মিক, তবে নিজের কর্ম দিয়ে বেঁচে থাকবেন গুণী এই অভিনেতা, এমনটাই প্রত্যাশা সবার। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। কক্সবাজারের লিংক রোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সে সময় 250টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ঢাকার ধামরায়ে র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি রূপন চৌধুরী। ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী, সেমাই, চিনি, দুধ বিতরণ করেছে কাঠালিয়া প্রেস ক্লাব। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে আলহেরা ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে নোয়াপাড়া গ্রামে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ময়মনসিংহে ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম অসহায় ও দরিদ্র 350 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শ্রী শ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল সদর উপজেলায় গরিব অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গাজীপুরের বাসনে দুস্থ, অসহায় ও দরিদ্র 3 শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক বাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী। নীলফামারীর জলঢাকা কৈমারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ডায়মন্ড ফাউন্ডেশনের সহযোগিতায় 150 জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়িতে ভিজিএফের চাল না পাওয়ায় মহাদেবপুর ইউনিয়নের কার্ডধারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।